প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখতেছেন আমার সামনে একটা আপু হাসি খুশি আছে। উনি কি বলতে চাচ্ছে আমরা তার মুখ থেকে জানবো, তার মুখে গান শুনবো, নাচ দেখবো, হাসি দেখবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মন কেমন আছে? মনটাও ভালো আছে। আপনি কি জন্য আসছেন? কি জন্য আইছে? একটা মনের মানুষের জন্য আইছে। বন্ধু চাচ্ছেন নাকি বিয়ে চাচ্ছেন, না সাথী চাচ্ছেন, না কি চাচ্ছেন? বিয়ে চাচ্ছি। বিয়ে চাচ্ছেন। প্রেম করছেন? প্রেম করিনি। কেন প্রেম করেন না কেন? এত প্রেম সুন্দর করি না, চেহারা। এখন প্রতিবেদনের সামনে আছে, যদি মনের মতন মানুষ পাই তার লগেই প্রেম করি। প্রেম করবেন? প্রেম করবেন না বিয়ে করবেন? তাই প্রেম কইরা সরাসরি বিয়ে। সরাসরি বিয়ে? কাজী অফিসে যাব। কাজী অফিসে যা বিয়ে করবেন? কাজী অফিসে বিয়ে না গেলে হবে না? না। কেমনে তো বিয়ে বিয়ে হইব কেমনে? কেন বিয়ে হবে না কেন? এখন বলেন, আপনি ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই, আমি একাই খালার কাছে থাকি। খালের কাছ থাকে। বাবা মা কি হয়েছে? বাবা মারা গেছে, মাঝে আর একখানে বিয়ে হয়েছে। কত বছর বয়সে বাবা মা মারা গেল? অনেক ছোট থাকতে ফালাতে হবে। আপনি কি লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারি না। এত সুন্দর চেহারা, লেখাপড়া করেন নাই কেন? লেখাপড়া করতে পারি না, ছোটবেলায় মা বাবা ফালাতে গেছে। মা বাবা ভালো থাকে। এখন কার কাছে? দাদির কাছে থাকেন? না, খালার কাছে থাকি। খালার কাছে থাকেন। তাহলে আপনি বড় ভাই অথবা আর কেউ নাই? না, আমি একাই। আপনি একাই। তা আপনি কি চাচ্ছেন এখন? কি চাচ্ছে? একটা মনের মতন মানুষ চাচ্ছে, মনের মানুষ। সারা জীবন দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারবো, হুম। এই জন্য এরকম মানুষ চাই। তাই আপনি কি কি কাজ জানেন বলেন? কাজ জানি, বাসা বাড়িতে কাজ করি। আগে সেলাই মেশিন চালাইতাম, সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তাই এখন চালাইতে পারি না। আমি বাসা বাড়িতে কাজ করি এখন। বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? তাই মাসে 3000 টাকা দিই। মাসে 3000 টাকা পান। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল। মনে অনেক কষ্ট, কারণ কেউ চায় না যে আমি ভিডিওর সামনে আসি আমার বিয়ের জন্য। ওনার গার্জিয়ান না, উনি কী করবে? আর বিয়ে আসলেও অনেক কিছু চায়, যৌতুক চায়। তো এই যৌতুকটা কোথায় পাবে? উনি সংসারই চলে না, পেটই চলে না, খালারই দেখবে না, উনি কাজ করবে। ওনার তো কিছু টাকা পয়সা পকেট খরচ লাগে। এই যুগের সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ মোবাইলে বিয়ে করতে চাইলে বিয়ে করবেন? অবশ্যই। হ্যাঁ, যে মোবাইলে বিয়া করতে চাইবে মোবাইলে বিয়া করবো, কেউ যদি সরাসরি আসবো তো সরাসরি খালার কাছে আসবো, হ্যাঁ। খালার কাছে এসে বিয়া করবো। আপনি কোথায় কোথায় আসলে পাওয়া যাবে আপনারা? কোথায় যেন অভিনগর। নবীনগর? আপনি নবীনগর এখানে, আপনি কি স্থানীয় নাকি দেশের বাড়ি অন্য কোথাও? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী? এখানে থাকেন? এখানে থাকি, বাসা ভাড়া থাকি। বাসা এখানে কি বিয়ের ঘর আসে না? আশা যৌতুক চাই, দেখে বিয়া হয় না। হ্যাঁ, যৌতুক চাই। যৌতুক চাই? তো এমন একটা জিনিস সামনে থাকে, যৌতুক চাই কেউ? তা চাইলেও কি করবো? হ্যাঁ, চাই দেখেই তো খালা বিয়া দিতে পারবো না। বিয়ে দিতে পারতেছে না খালা। আমরা আশা করি অনেক সুন্দর কথা বলেন। তাই শ্বশুর শাশুড়ি কি সেবা যত্ন করবেন? বেলায় মা বাবা ফালাইতেও চলে গেছে, এখন যদি মা বাবার মতন একজন মানুষ পাইতে তাকে দেখবো না? হ্যাঁ, অবশ্যই তো দেখবেন। বিয়ে হয়ে গেলে বলে যে তোমার আব্বারে দেখবো না, তোমার ইয়ে দেখবো না, এটা কেমন করা যায়? মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, আমি চাই আপনি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন, যে জন্য অনেক সুখে শান্তিতে থাকবেন। আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবেন? মোবাইলের মাধ্যমে। আপা ভালো থাকেন, আর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, কারণ আমার মা নাই, বাবা নাই। আল্লাহর কাছে চাইলেই পাবেন। আসসালামু আলাইকুম।